না, আমরা বসে আঁকা প্রতিযোগিতাটাই বেছে নিই, কারণ এই আঁকার মধ্যে দিয়ে মানুষের মনের একটা প্রসার ঘটে। শিক্ষার মধ্যে আঁকাটাও জরুরি। আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে আজকের দিনে দেখছেন প্রচুর লোকে তাদের লাইফের কেরিয়ার করছে। তো একদম ছোট থেকে যদি এটাকে অগ্রাধিকার দেওয়া যায়, এবং সেটাকে আমরা মনে করেছি যে অন্য স্পোর্টস অ্যাক্টিভিটির থেকে এটাকেও আমরা অগ্রাধিকার দিয়েছি। অনেক ক্লাব স্পোর্টস করে, আমরা এটাকে বেছে নিয়েছি। আমরা প্রত্যেক বছরই এটা করি, কিন্তু এবছর আমাদের এখানে যারা পার্টিসিপেন্ট আছে তাদের সংখ্যা অনেক বেশি, প্রায় 600-র উপরে বাচ্চা যারা বসে আছে দেখতে পাচ্ছেন, 3 থেকে 15 বছরের মধ্যে। এবং সারা বাংলা বসে আঁকা প্রতিযোগিতার মধ্যে দক্ষিণ কলকাতায় বলতে পারি এটা সর্ববৃহৎ। প্রায় 650 বাচ্চা এখানে অলরেডি পার্টিসিপেট করছে বিভিন্ন ক্যাটাগরিতে। এটার উদ্দেশ্য একটাই, আমাদের পুজো, যেহেতু পুজোকে কেন্দ্র করেই আমরা সব কিছু করি, তো এটা আমাদের ক্লাবের নানান যে অ্যাক্টিভিটিস আছে তার মধ্যে এই অ্যাক্টিভিটিসটা আমাদের একটি বড় অ্যাক্টিভিটি, যেখানে আমরা এই বাচ্চাদের পেন্টিংয়ের মধ্যে দিয়ে তাদের যে আর্ট অ্যান্ড ক্রাফট বা অন্যান্য দিকে তাদের যে মেন্টাল গ্রোথ, সেটাকে আমরা অগ্রাধিকার দিই। তাই জন্য আমাদের এই অনুষ্ঠান করা। এছাড়াও আমাদের পার্কে ভেতরে প্রায় 50 থেকে 60 জন মতো আর্টিস্ট আছে যারা ক্যানভাসে পেন্টিং করছেন এবং স্কাল্পচার বানাচ্ছেন। এগুলো আমরা এক্সিবিশন আমাদের সরস্বতী পুজোর সময় হয়, 1 ফেব্রুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত এখানে যে এক্সিবিশনটা হয়, এখানে এই প্রত্যেকটা জিনিসকে আমরা এক্সিবিশনে রাখি, এবং সেই অনুযায়ী আগামী দিন আবার পরের বছরের জন্য আমরা তার প্রস্তুতি নিই। তো এটা আমাদের একটা বড় উদ্যোগ, ক্লাবের অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এবং এত বাচ্চা নানান জায়গা থেকে আসেন, সারা কলকাতার বাইরেও আছে, গ্রেটার ক্যালকাটা থেকে এসছে আর্টিস্টরা। তো মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নানান জায়গা থেকে এসছেন। তো আমাদের ক্লাবের একটা বড় অ্যাক্টিভিটির মধ্যে এটা পড়ে। আমরা খুব খুশি যে আজকে এত বাচ্চা আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে, এবং এইভাবে যদি প্রত্যেকটা জিনিসের প্রসার ঘটে, তাতে ক্লাবের সুনাম থেকে শুরু করে ক্লাবের লোকেদের প্রত্যেকের অ্যাক্টিভিটি, ক্লাবের প্রসার সবই একই সাথে জড়িত। এখানে 3 থেকে 15 বছর পর্যন্ত বাচ্চারা বসে আঁকে 4টে ক্যাটাগরিতে। নিয়মাবলী কিছুই নেই, তারা এখানে ফর্ম আগেই দেওয়া হয়, ফর্মটা নির্দিষ্ট দিনে জমা দিয়ে ওই আজকে যে ডেটটা ঠিক হয় সেই ডেটে আসতে হয়। বিষয়ে একদম ছোট যারা আছে এই গ্রুপ, তাদেরকে যেমন খুশি আঁকো বিষয় দেওয়া হয়েছে। তারপরের গ্রুপকে দেওয়া হয়েছে প্রকৃতি বা নেচার। তার উপরের সি গ্রুপকে দেওয়া হয়েছে গাছ লাগান প্রাণ বাঁচান, কারণ প্রত্যেকটা জিনিসই আমাদের সমাজের সাথে জড়িত। আর লাস্ট যে গ্রুপটি ডি গ্রুপ, তাকে দেওয়া হয়েছে উৎসবের কলকাতা। আমাদের কলকাতা তো উৎসব নিয়েই আছে, তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও প্রত্যেকটা উৎসবকে যেভাবে তুলে ধরেন সমাজের জন্য, মানুষের কাজের জন্য, সেভাবে আমরাও উৎসবের কলকাতাকে তুলে ধরেছি। পুরস্কার আমাদের এখানে আজকে যারা আর্টিস্টরা আসবেন, প্রখ্যাত কিছু চিত্রশিল্পীরা আসবেন, এবং যারা আর্টিস্ট আছেন, যারা পেন্ট করেন, স্কাল্পচার বানান, তারা এই প্রত্যেকটা আজকে অনুষ্ঠান হওয়ার পরে এগুলোকে সিলেক্ট করেন, সেখান থেকে আমরা বিজয়ী হয়ে যাই। তারা সান্ত্বনা পুরস্কার আছে প্রত্যেক প্রতিযোগীর জন্য, সেখানেও সান্ত্বনা পুরস্কারে তাদের আঁকার কিছু সরঞ্জাম ছোটোখাটো দেওয়া হয়, কিছু খাওয়ার জিনিস দেওয়া হয়। আর এছাড়া আমরা যারা প্রাইজ পাবে তাদেরকে একটা সার্টিফিকেট দিই, যেটা পরবর্তীকালে তাদের নানান কাজে লাগে। আমরা 3 তারিখ দেবো, সরস্বতী পুজোর দিন। নাম আমার নাম শান্তনু রায়। প্রতাপাদিত্য রোড, রাজবাড়ি জীবন পার্কে এই এত সুন্দর অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে ভীষণ অভিভূত। তো আমার একটাই ব্যাপার হচ্ছে, সবাই যেন ভালো থাকে, স্বচ্ছন্দে থাকে, এবং সাফল্য কামনা করি সবার জন্য। এই মাটি দিয়ে যেটা বলা হয় জেসাস ক্রাইস্টের লাস্ট সাপার, এটা বলতে গেলে 19 প্রথম কোথায় প্রশিক্ষণ করেছিলেন? এখন আমরা নিশ্চয়ই স্কুল আছে, আপনি তাদেরকে শেখান। আমরা এবং আমি অনেক আর্ট ইনস্টিটিউশনের সাথে রিলেটেড, আবিষ্কার আর্ট একাডেমি, বেহালা, চিত্রানুগ, আমাদের একটা নিজস্ব একটা অর্গানাইজেশন আছে, যেখানে সবাইকে কালচারাল প্রোগ্রামে আমরা অনেক রকম অপরচুনিটিস দিয়ে থাকি আর কি। আমার নাম সিদ্ধার্থ রায় সরকার। আমি একটা নেচারের একটা
আয়োজিত লোটাস আছে এবং সকাল থেকে আমাদের যে বসে আঁকা প্রতিযোগিতা চলছে কৃতিকে আমি তুলে ধরতে চাই আকাশের উপরে এবং 2 ঘন্টা 2.5 ঘন্টা বাচ্চা কি তুলে ধরবে তাও মানুষের এই কাছে বসে আঁকা প্রতিযোগিতায় পার্টিসিপেট করলো একটা পন্ডের আমরা মধ্যে একটা লোটাস এই অঞ্চলের সকল পল্লীবাসীকে প্রধানিত ব্যক্তিগত ক্লাবের পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনার নাম? শুভেচ্ছা জানাচ্ছি কলকাতা পুলিশ থেকে শুরু। দিদি আপনি যে সকালবেলা তিকল পার্কে এসেছেন, এসে তিকল পার্কে মাটির মাধ্যমে তাদেরকে অপূর্ব একটা দৃশ্য তুলে ধরবে, কি বলবেন? হ্যাঁ, আমি এখানে এসেছি আজকে স্কাল্পচার করব। তো এখনও সেরকমভাবে ঠিক করিনি, তবে আমি কিছু ফর্ম টর্ম নিয়ে কাজ করি, তার মধ্যে থেকেই আমি কিছু একটা করব আর কি। কিছু হিউম্যান ফিগারের কিছু ফর্ম থাকবে হয়তো, তার সাথে কিছু নেচারেরও কিছু ফর্ম টর্ম থাকবে, দিয়ে আমার কিছু করার ইচ্ছা আছে, একটা রিলিজ করা যায়, তাহলে ফিলিটা করা যায়। মৌমিতা সরকার।